বাংলাদেশের রাজনীতির আকাশে যেন নতুন এক নক্ষত্রের আবির্ভাব ঘটছে, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক নাম, আবু সাদিক কায়েম। ডাকসুর বর্তমান ভিপি, জুলাই ছাত্র অভ্যুত্থানের অন্যতম নায়ক এবং তরুণদের কাছে এক আশার প্রতীক এই সাদিক কায়েমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন তৈরি হয়েছে এক তীব্র কৌতূহল ও উত্তেজনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের টেবিল সবখানি ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন: সাদিক কায়েম কি জাতীয় নির্বাচনে আসছেন? আরও নির্দিষ্ট করে বললে তিনি কি ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হচ্ছেন? এই প্রশ্ন শুধু গুঞ্জন নয়, বরং এখন তার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এই মুহূর্তে দেশের রাজনীতির ভেতরে বাইরে অনেকেই মনে করছেন, যদি সাদিক কায়েম সত্যিই মাঠে নামেন, তাহলে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। ঢাকা ৮ আসনটি সাধারণ কোনো এলাকা নয়, এটি ঢাকার হৃৎপিণ্ড। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, এই এলাকাগুলোকে ঘিরে গড়ে উঠেছে দেশের অর্থনীতি, রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এই আসনেই বিএনপির প্রার্থী হিসেবে আছেন দাপুটে নেতা মির্জা আব্বাস। দীর্ঘ অভিজ্ঞতা, প্রভাব আর শক্তিশালী সংগঠন সব মিলিয়ে তিনি প্রায় একছত্রভাবে মাঠে এগিয়েছিলেন। কিন্তু হঠাৎই এই চিত্র পাল্টে দিয়েছে এক নাম, সাদিক কায়েম। রাজনীতির অন্দরে আবডাল এখন বলা হচ্ছে, এই তরুণ নেতা যদি নির্বাচনের মাঠে নামেন, তাহলে মির্জা আব্বাসের মতো প্রভাবশালী রাজনীতিকের জন্য সেটা হয়ে উঠতে পারে এক বড় চ্যালেঞ্জ। ঢাকা ৮ এলাকার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত সবাই এক ধরনের পরিবর্তনের অপেক্ষায় আছে। তাদের মধ্যে ক্ষোভ জমেছে চাঁদাবাজি, দমননীতি আর রাজনৈতিক নিস্তেজতার কারণে। এই শূন্যতার মধ্যেই সাদিক কায়েমের নাম যেন এক আশার প্রতীপের মধ্যে জ্বলে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েমের সবচেয়ে বড় শক্তি তার গ্রহণযোগ্যতা। ডাকসু নির্বাচনে ১৪,০০০ ভোট পেয়ে তিনি যে অভূতপূর্ব জনপ্রিয়তা দেখিয়েছিলেন, তা এখন জাতীয় পরিসরেও আলোচনার কেন্দ্র। তার মুখ দেখলেই অনেক তরুণের চোখে ভরসা জেগে ওঠে, এবারে রাজনীতি অন্যরকম হবে। জামায়াত ইসলামের ভেতরেও এই তরুণ নেতাকে ঘিরে চলছে প্রবল আলোচনার ঝড়। দলের একাংশ মনে করছে, সাদিক কায়েমই সেই মুখ, যিনি শুধু ঢাকা নয়, পুরো দেশের তরুণ ভোটারদের মধ্যে নতুন এক উচ্ছ্বাস জাগাতে পারেন। এমনকি দলটি ঢাকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে তরুণ নেতৃত্বকে প্রার্থী করার পরিকল্পনাও করছে, যাদের মধ্যে রয়েছেন বর্তমান শিবির সভাপতি এস.এম. ফরহাদ, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক ঢাবি নেতা মির্জা গালিব এবং দফতর সম্পাদক সিফাতুল্লাহ সিদ্দিকী। রাজনৈতিক বৌদ্ধরা বলছেন, এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়, এটি এক তরুণ ঝড় তৈরির প্রয়াস, যা ঢাকার রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, জামায়াত কি ঝুঁকি নিতে প্রস্তুত? দলটির ভেতরে অনেকেই এখনও দ্বিধায়। কেউ কেউ মনে করেন ডাকসু আর জাতীয় নির্বাচন এক নয়, কিন্তু বাস্তবতা হলো, যে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ১৪,০০০ মানুষের হৃদয় জয় করতে পেরেছে, সে জাতীয় রাজনীতিতেও নতুন ইতিহাস লিখতে পারে। যদি সাদিক কায়েম প্রার্থী হন, এটি শুধু একটি আসনের লড়াই হবে না, এটি হবে এক প্রতীকী লড়াই। তখন মিডিয়ার ক্যামেরা ঘুরে যাবে দাড়িপাল্লার দিকে। লড়াইটা আর জামায়াত বনাম বিএনপি থাকবে না, এটা হবে সাদিক কায়েম বনাম পুরনো রাজনীতি। এই তরুণ নেতার প্রচারণা ঢাকার রাজনীতিতে এমন এক তরঙ্গ তুলতে পারে, যার অভিঘাত পড়বে আশেপাশের আসনগুলোতেও, এমনকি সারা দেশের তরুণ ভোটারদের মধ্যেও এক নতুন আশাবাদের সঞ্চার ঘটাতে পারে। রাজনৈতিক ইতিহাস বলে, যারা সাহস করে তারাই ইতিহাস লেখে। ডাকসু নির্বাচনে অনেকেই বলেছিল সাদিকের দাঁড়ানো উচিত নয়, হেরে গেলে সব হারাবে, কিন্তু ফলাফল, সেই নির্বাচনই তাকে একজন ছাত্রনেতা থেকে জাতীয় ফিগারে পরিণত করেছে। আজ পরিস্থিতি আবারও একই রকম এক মোড়ে এসে দাঁড়িয়েছে। দেশে পরিবর্তনের হাওয়া বইছে, রাজনীতির মঞ্চে নতুন মুখের চাহিদা প্রবল। এখন প্রশ্ন একটাই, জামায়াত কি সাহস দেখাবে? তারা কি তাদের পুরনো দ্বিধা ঝেড়ে ফেলে নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের হাল তুলে দেবে? বাংলাদেশের রাজনীতি যেন এক নতুন গল্পের অপেক্ষায়। এক তরুণের সিদ্ধান্তই হয়তো সেই গল্পের গতিপথ বদলে দিতে পারে। সাদিক কায়েম কি সেই নাম, যিনি বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয়ের ঘোষণা দেবেন? উত্তরটা সময়ই দেবে, কিন্তু ঝড়টা শুরু হয়ে গেছে।